শর্ট করি, কেমন? আজকে আমরা জি স্যার। আজকে দেখবো সর্বপ্রথম হলো সংখ্যা। ঠিক আছে। এই সূত্রটা মনে রাখবেন, অঙ্কের অন্তর, সরি, সংখ্যার অন্তর সমান অঙ্কের সংখ্যার অন্তর, সরি এই জিনিসটা একটা জিনিস মিস্টেক হয়েছে। আমি একটা সূত্র লিখে দিচ্ছি, হ্যাঁ। সংখ্যা কোনটা? সংখ্যা হলো বড়টা, আর অঙ্ক হলো কি? তাহলে অঙ্কের অন্তর সমান সংখ্যার এই অন্তর ভাগ 9। এই সূত্রটা মনে রাখতে পারবেন? জি স্যার। এই সূত্রটা মনে রাখতে পারবেন? জি স্যার। এই সূত্রটা দিয়ে আজকে আমরা 1 নাম্বারের গ্যারান্টি দিতে পারবো আর কি, ঠিক আছে। 1 নাম্বার অনেকটা নিশ্চিন্ত, তবে সবগুলোতে না, ম্যাক্সিমাম পরীক্ষাতে এই টাইপের একটা অঙ্ক আসে। ঠিক আছে। এই অঙ্কটার সূত্রটা আপনারা আলটিমেটলি মনে হয় কিছু বুঝেন নাই, আমি বুঝে দিচ্ছি। ঠিক আছে। ধরেন এখন বললো একটি সংখ্যার অঙ্কদ্বয়, আচ্ছা না, এখনো অঙ্ক করব না। ধরেন একটি সংখ্যা দিল কত, 12। ঠিক আছে। একটি সংখ্যা কত দিল, 12। এখন বললো যে এই সংখ্যাটাকে যদি অঙ্কদ্বয়ে পরিবর্তন করা হয় তাহলে কি হবে বলেন তো? অঙ্কদ্বয় পরিবর্তন করলে কি হবে? জাস্ট এককের জায়গায় দশক, একক। দশকের জায়গায় একক, 21 হবে। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? এই পর্যন্ত বুঝতে পেরেছেন? জি স্যার। অঙ্কদ্বয় পরিবর্তন করলে এই অবস্থা হবে। তাহলে দেখেন, যদি অঙ্কদ্বয় পরিবর্তন করলে এটা কি হয়েছে, একটা সংখ্যা এটা একটা সংখ্যা, এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত, 21 বিয়োগ 12। ঠিক আছে। 9, তাই না? জি। এই যে এই 9টা পার্থক্য কিসের? এই 9টা পার্থক্য হলো সংখ্যার পার্থক্য। আর অঙ্কের পার্থক্য কি, 2 বিয়োগ 1 সমান সমান 1। বুঝছেন? তার মানে অঙ্কের অন্তর সমান সংখ্যার অন্তর, মানে 9/9 1। এখানে এই সূত্র মিলে গেছে। এই সূত্রটা জাস্ট আমি এখানে আপনাদেরকে কি বুঝাইলাম, সূত্রটা বোঝানোর জন্য এতটুকু বললাম। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এই টাইপের আমরা কয়েকটা অঙ্ক করব, 3-4টা অঙ্ক করব, ধুমধাম অঙ্ক করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে। একটা অঙ্ক আমি লিখি। এটা এসেছিল হলো আপনার জুনিয়র অডিটরে আসছিল। জুনিয়র অডিটর 2019 সালে আসছিল। পদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে বুঝতে পারছেন। অঙ্কটা লিখছি, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা একটি সংখ্যার অবস্থান অঙ্কদ্বয়ের অবস্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়।
ঠিক আছে, পূর্ব অপেক্ষা কত বৃদ্ধি পায়? 54 বৃদ্ধি পায়। সংখ্যা অঙ্কদ্বয়ের পার্থক্য নির্ণয় করো। অঙ্কদ্বয়ের পার্থক্য নির্ণয় করো। এই অঙ্কটা, এই সূত্রটা দিয়ে আপনারা পারার কথা, তবে আমি করে দিচ্ছি। আমি আপনাদেরকে যে সূত্রটা দিয়েছিলাম সেটা হলো অঙ্কদ্বয়ের অন্তর মানে কি, পার্থক্য। তাহলে পার্থক্য একদম বৃদ্ধি পাইছে। সংখ্যাদ্বয়ের পার্থক্য কত ছিল? 54। 54 ভাগ 9 সমান কত? 6। 6। 6 অ্যান্সার। ক্লিয়ার? এই যে দেখে সাথে সাথে বলে দিতে পারবেন যদি নিয়ম ফলো করেন। স্যার বুঝি নাই কিছু। এরকম আজাদ। বুঝছেন? স্যার আপনারা আরেকবার রিপিট করেন, বুঝছেন? আমি মাত্র আসছি। স্যার, এই সূত্রটা দেখাইছিলাম। জি 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 জি, বলেন। আর এই যে 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা, মানে ওই সংখ্যাটা তাহলে কত? ওই সংখ্যাটা কত? হ্যাঁ, এখন আসেন, ওই সংখ্যাটা কত। এখানে তো আপনার ওই সংখ্যাটা কত সেটা চায় নাই। আমার কথা বুঝতে পারছেন? ওই সংখ্যাটার চাই আরেকটা নাই অঙ্ক স্যার, বলবো। কিন্তু কত? হ্যাঁ, চাই নাই, কিন্তু আমার ইচ্ছা যে আমি জানবো ওই সংখ্যাটা আসলে কত, মানে কিভাবে জানতে পারি? এইখানে তো সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট ডাটা নাই আপনার, এটা এইখানে সাফিসিয়েন্ট ডাটা নাই। আস্তে আস্তে একদম আমি বললাম তো, এই রুলস এর একদম খুঁটি নাটি সহ সবকিছু ইনশাল্লাহ আমরা বের করব। এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই, ঠিক আছে? এই পর্যন্ত। স্যার সূত্রের মধ্যে স্যার মাত্র আসছে, আরেকটু বুঝালে ভালো হয়। আপনি ভিডিওটা দেখে নিয়েন, ঠিক আছে? রেকর্ড হচ্ছে? আজকে খুব দ্রুত আগাবো। জি জি, রেকর্ড হচ্ছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। রেকর্ড স্যার হচ্ছে, অঙ্ক রেকর্ড আর হচ্ছে, সংখ্যার বলেন। মধ্যে পার্থক্য কি? অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্য, অঙ্ক আর সংখ্যার মধ্যে হলো, ধরেন 1 2 12 লিখলাম, এটা হলো সংখ্যা। এই সংখ্যার ভিতরে যেগুলো আছে সেগুলো হলো অঙ্ক। বুঝছেন? এখন ক্লিয়ার? তাহলে স্যার 54 কি সংখ্যা? ওই যে মানে আপনার সংখ্যারে 9 দ্বারা ভাগ দিছেন। হ্যাঁ, 54 সংখ্যা না তো, 54 হলো এত বৃদ্ধি পায়। আচ্ছা, আমি প্রথমে অঙ্কটা, এই সূত্রটা দেখেছেন? অঙ্কের অন্তর, অঙ্কের অন্তর মানে এই যে সংখ্যার মধ্যে যে দুইটা অঙ্ক আছে, দুইটা, এই দুইটা আছে 5 আর 4, এদের অন্তর। বুঝতে পারছি? না, এদের অন্তর না, সরি। এইটা এটা তো, যোগফল। এটা তো সংখ্যা না। ধরেন একটা সংখ্যা, এটা হলো কি, একটা সংখ্যা। সংখ্যার মধ্যে এক একটা অঙ্ক, দুই একটা অঙ্ক। এই অঙ্কের অন্তর মানে 2 বিয়োগ 1 1। আমার কথা বুঝছেন? স্যার, বুঝছেন? স্যার আচ্ছা, বুঝি নাই। আচ্ছা, দেখেন, কে যেন বলেছিলেন, আমি আরেকটু ইয়ে করি, কে যেন বলেছিলেন যে আমার অঙ্কটা জানতে মন চাচ্ছে, সংখ্যাটা জানতে মন চাচ্ছে, তাই জি না? স্যার, বলছিলাম। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, সংখ্যার মধ্যে দুইটা অঙ্ক হবে নিশ্চয়, বলছে 2 অঙ্ক বিশিষ্ট, তাই না? জি। 2 অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ হ্যাঁ কি? হ্যাঁ। এই যে দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট বলেছে। এই দুইটা অঙ্কের হ্যাঁ মধ্যে পার্থক্য হলো কত? 6। তার মানে আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এইখানে হয় হবে 93 অথবা 39 হবে একটা, ঠিক আছে? 93 সেটা অথবা কি হবে? কিভাবে সম্ভব হলো? কিভাবে অপশন হলো? দেয়া এই থাকে যে বুঝে এই দেখতে। দুইটার, এই দুইটার পার্থক্য কত? 6 এই যে 6, 54। তাই না? ক্লিয়ার? হ্যাঁ। আবার এরপরে বাইর করবেন এই দুইটার পার্থক্য কত। আমার মনে হয় আমি যা অ্যাজাম্পশন করেছি তাই হবে, 93 আর 39 হওয়ার কথা। এই দুইটার এখন একটা সত্য আমাদের মিলছে, এই সত্য অনুসারে আরো অনেকগুলো হতে পারে। যেমন মনে করেন কি, 2 8 8 2,
দেখেন এই দুইটার পার্থক্য কত? 54, 9, তার মানে এটা না। ঠিক আছে, এরপরে আসেন, আর কি হতে পারে? সম্ভাব্য আর কি হতে পারে বলেন? 9। 7, 1, 1, 7, এটা হতে পারে না? পার্থক্য 6, তার মানে এই দুইটার পার্থক্য কত? 56, তার মানে এইখানেও না। আমি বুঝাতে পারছি? জি। সম্ভবত এগুলাই হতে পারে, এর বেশি তো হতে পারে না মনে হয়। এর বেশি হতে পারে না, এই সম্ভাব্য এগুলাই হতে পারে। তার মানে আমাদের দেখেন তাহলে 93 বিয়োগ 39, তাহলে এখানে কত? 13 থেকে 9 গেলে কত? 4, হাতে আছে 1, 4, 5, 54, এই যে পার্থক্য কত? 54, তার মানে আমাদের সংখ্যা 93 আর 39, এই 54। বুঝতে পারছেন? জি। মূল সংখ্যাটাও আমরা বের করে দিয়েছি। আচ্ছা, এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে ভিডিওটা দেখে নেবেন, অথবা আমাকে পরে কোশ্চেন করবেন। ঠিক আছে, কারণ আমরা আরেকটু আগাবো, দ্রুত টানার চেষ্টা করব। ঠিক আছে, এরপরে আরেকটা অঙ্ক আমরা দেখব, তবে আপনারা অপশন দেখেও বলে দিতে পারবেন। এগুলাতে যেগুলাতে অপশন আছে এগুলা অঙ্ক করা লাগে না, দেখে বলে দিতে পারবেন। ঠিক আছে, এখানে 2 অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি। অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 9। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে করলে যে আচ্ছা 27 বৃদ্ধি পায়। স্থান বিনিময় করলে কি হয়? 27 বাড়ে, মানে স্থান বিনিময়ের সংখ্যা দুটার সংখ্যাদ্বয়ের পার্থক্য কত? 27। 27। 27, ঠিক আছে। হুম। তাহলে সংখ্যাটি কত? 3। জি, 3। অঙ্কদের হয় সমষ্টি নাই। 2 9। অঙ্ক বিশিষ্ট সংখ্যা কেমনে 3 হয়? ও আচ্ছা আচ্ছা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিভাবে কি হয়? 9 হবে। আচ্ছা, 9 কেমনে হবে? অঙ্কগুলা বুঝেন, আমি বারবার বলছি অঙ্ক বোঝা ইম্পর্টেন্ট, অঙ্ক বোঝাটা ইম্পর্টেন্ট। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হলো 9, তার মানে এই যে আমি উদাহরণ দিলাম যে 1, 2 যদি 12 হয়, তার মানে এই দুইটা যোগ করলে 9 হয়, তার মানে কি হবে বুঝেন? 36। অঙ্কদ্বয়ের সমষ্টি হলো 9। স্থান বিনিময় 36। করলে কত বৃদ্ধি পায়? আমি বলি, স্থান বিনিময় করলে কত বৃদ্ধি পায়? 27। 27 বৃদ্ধি পায়। তো তাহলে ওই সূত্র অনুসারে 27 ভাগ 9 করেন না, তার মানে সমান সমান কত? 3, তার মানে অঙ্কদ্বয়ের অন্তর হলো কত? 3, আর অঙ্কদ্বয়ের সমষ্টি হলো কত? 9। 9। তাহলে কি হবে? 6, 3 হয় না? 36। 6, 3, 9, 6, 3, 3 হয়ে গেছে। আমি বুঝাইতে পারছি? 36 27 আর বৃদ্ধি পায়। হ্যাঁ 63, হ্যাঁ 63। এইটা ভাই দেখলেও বোঝা যায়। ক্লিয়ার, বুঝছেন? জি। মানে তাহলে তো টেকনিকটা স্যার বুঝতে এটার হবে। অ্যান্সারটা তো হবে আমি 63, তাই না স্যার? আমি আপনাকে বলি, অন্যান্য দিন আমি আপনাদেরকে একদম শিশু বাচ্চাদের মতো পড়াই, অনেক কিছু বেশি বুঝাই। ঠিক আছে, আজকে আমি ধরে নিয়েছি আপনাদের ম্যাথ আজকের মাধ্যমে পাটিগণিত কমপ্লিট হয়ে যাবে, অথবা একটা সাপোর্ট ক্লাস নেবো আর। ঠিক আছে, তো এখন আমি ধরে নিচ্ছি আপনারা এগুলো বুঝেন, ওই জন্য আমি একটু দ্রুত আগানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে পেরেছেন, রাইট? আর যদি না বুঝেন অবশ্যই কোশ্চেন করবেন। আচ্ছা,
এই অঙ্কটা আপনারা করবেন। এর মধ্য দিয়ে এই দুইটা অঙ্ক আমি নেটে এর বাইরে তেমন কোনো অঙ্ক পাই নাই, ঠিক আছে? নেটেও খুঁজছি, এই টাইপের অঙ্ক খুব বেশি নাই, এগুলোর মধ্যে রিপিট করে আসে, ঠিক আছে? এই যে দেখেন, দুই অঙ্ক বিশিষ্ট, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, মামা দেখছে বুঝি নাই, অঙ্কদ্বয়ের স্থান এই আগের অঙ্কটাই ময় এর ফলে 54 বৃদ্ধি পায়, 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুইটির যোগফল 12। আচ্ছা ইংলিশ, ঠিক আছে? সংখ্যাটি কত? আগের অঙ্কটার একদম সেম, আপনারা এটা করেন, একদম সেম আপনারা এটা করতে হবে, আপনারা এটা করেন, ঠিক আছে? অঙ্কটা করে করতে আমাকে পারি। ডাক দিবেন। দুই অঙ্ক বিশিষ্ট চলে অঙ্কের যোগফল 12। 12 9 আর 3। 12 অঙ্কদের স্থান বিনিময়ের ফলে 94 বৃদ্ধি পায়। যোগফল 12 সংখ্যাটি কত? হম 93 আনসার। হ্যাঁ 93। করেছেন আপনারা? অঙ্কটা করেছেন? তো দুই 93 একজনে আনসার। করেছেন? জি ভাইয়া। 93। হ্যাঁ হয় নাই? কেন? অঙ্কদের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক বিশিষ্ট তো একটা হচ্ছে 9, একটা হচ্ছে 3, তাহলে 12 হয়। স্থান বিনিময় করলে 12 93 আর 39, 54 তো বৃদ্ধি পাইছে। এটাই তো 10 12 13 4 3 4 5 6 7 8 9 এটাই। যে 93 বলেছেন, হয় নাই। খুব কাছাকাছি গিয়ে আপনি ভুল করেছেন, খুব কাছাকাছি গিয়ে ভুল করেছেন। করলে পরে 54 বৃদ্ধি পায়। 9 স্থান আর 3 12। বিনিময় স্থান বিনিময় করলে 94। 39 তাহলে 39 হবে। 54 বৃদ্ধি পায়। কি করে হবে 39? এই জায়গায় তো 54 বৃদ্ধি পাইছে। হ্যাঁ তাহলে তো বিনিময়ের ফলে 54 আহা, 39 হবে স্যার, 39। 39 হ্যাঁ 39। স্যার 51 হবে। 39 39 থেকে 93 গেছে, 54 বৃদ্ধি পাইছে, ঠিক আছে। আচ্ছা, যে করছেন কমেন্টে লিখে দেন, তাড়াতাড়ি করেন, এতক্ষণ সময় লাগার কথা না, আমি এটা দেখা মাত্র বলতে পারতাম। এই টাইপের অনেকগুলো অঙ্ক আপনারা খুঁজে খুঁজে নেটে পান, বইতে পান, যেখানে পান সেখানেই খুঁজে খুঁজে করবেন, কেমন? এটাই হবে। আচ্ছা, ওয়ান সেভেন আরেকটা অঙ্ক দিই আপনাদেরকে, এসএম, ঠিক আছে? এটা হলো জাস্ট 63 বৃদ্ধি পায়, যোগফল টোগফল কিছু নাই।
ঠিক আছে, যোগফল টোগফল কিছু নাই। সংখ্যাদ্বয়ের পার্থক্য কত? সরি, অঙ্কদ্বয়ের পার্থক্য। এই তো 7 9 63। পার্থক্য কত? কত বলেন? তাহলে অঙ্কদ্বয় কত? অঙ্কদ্বয় কত হবে? অঙ্কটি কত? সংখ্যাটি কত বলেন? এই যে একজনে বলেছেন 7 নং 63। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি, আপনি দেখা মাত্রই বলেছেন 7 নং 63 আপনার হয়েছে। বাট এবার সংখ্যাটি ব্যয় করেন। অঙ্ক তো আচ্ছা, সংখ্যা তো 63 করতে হয়, কিন্তু কি করতে হয়? 7 আর 3 হচ্ছে 10 না? যোগফল দেখা যায় কি চাইছি? সংখ্যাটি ব্যয় করেন। অঙ্ক দিয়ে তা কি লিখছেন বুঝি না তো। অঙ্কদ্বয়ের পার্থক্য কত এটা লিখলাম, তারপরে সংখ্যাটি ব্যয় করেন, সংখ্যাটি। পার্থক্য, হ্যাঁ, 7 নং 2, তা 2 হবে না? না না, 2 কেমনে হয়? সংখ্যাটিতে একটা সংখ্যায় বড় তো 2 কিছু। অঙ্ক বিশিষ্ট, 2 কেমনে হয়? 7 নং হচ্ছে 63। বৃদ্ধি করতে। হুম, 99, 97, 80। স্যার 92। 10 না, স্যার 18। 12 স্যার 18। এটা স্যার আবার কে বলেছেন 18? রামাতুল্লাহ মাজিদ 18। লিখে দেন। লিখে দিয়েছেন। আর কে কে, যা আর কে লিখি। পারছেন? 18 আর কত, তাহলে পারলে কত হয়? স্যার 63 বৃদ্ধি পেয়েছে। 63 আর 18 নাকি? কি কেবল? 63। লাগে আর কি। তাহলে তাহলে কেবল স্যার 92 হবে। এখানে হয়েছে? 92 আর 29 হয়। জি, জি স্যার। শিওর? শিওর। পার্থক্য কি 63 হয়? জি স্যার। 92 হ্যাঁ বিয়োগ স্যার, 63 স্যার 29। 29 হবে, 29 হবে। আর হচ্ছে স্থান বিনিময় করলে হবে 92, তাহলে 63 বৃদ্ধি পাবে। 81 আর 18 হয় না? 81 আর 18 হবে, 92 আর 29 হবে। হ্যাঁ 63 এখানেও তো হয়, কিন্তু কত? এই 63 কারণেই অঙ্ক যারা করছে সংখ্যাটি আর চায় নাই, বুঝছেন? যাই হোক, পার্থক্যটা চাইছে শুধু। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে পারছেন? হুম। আচ্ছা, বলেন তো। আমি বুঝি নাই, জি জি জি। বুঝি নাই আমি স্যার। বোঝেন নাই? আপনি ক্লাসে জয়েন করছেন কতক্ষণ হয়েছে? অনেকক্ষণ হলো। প্রথম দুইটা হ্যাঁ, পারলাম, কিন্তু বাকি এটা তো বুঝলাম না। কিন্তু আমার লাইন কাটা গেছে, নেটওয়ার্ক সমস্যা ছিল। স্যার আমিও আচ্ছা, লেকচারে জয়েন করছি, আর একবার একটু বুঝাই দিয়েন। বাইরে বুঝাইলে তো এক নিয়মে বুঝাইছি, একদম সূত্র এটা অঙ্কের আচ্ছা, এটা আপনারা ভিডিও দেখে তারপরে আমাকে বলিয়েন, আমি বুঝাই দিব, ঠিক আছে? এখন খুব 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 গুরুত্বপূর্ণ, যেটাকে আপনারা অনেক বেশি হয়তো বা ভয় পান, সেটাকে আজকে আমি একদম
পানির মতো সহজ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা কি বলেন তো? আপনারা নিজেরা বলবেন। ধরেন আমি প্রশ্ন দিলাম, এই যে এখানে প্রশ্ন দিলাম 31/29, 35, সরি ভুল হয়েছে। ধরেন আমি আপনাদেরকে প্রশ্ন দিলাম, নতুন টপিকে যাচ্ছি, ঠিক আছে? 29/31, 35/33, 18/20, 8/10। হ্যাঁ, এইখানে কোন সংখ্যাটি বড় অথবা কোন সংখ্যাটি ছোট, এই টাইপের প্রশ্ন আসলে আপনারা পারেন? পারি তো ভাইয়া। শর্টকাট। পারেন? আচ্ছা, কে বলেছেন পারেন? ভাইয়া অবশ্যই একটু আপনারা বইয়ে পারেন, একটু আমি জানি। স্যার পারবো। জি জি। প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ এগুলো। আহ না, প্রকৃত প্রকৃত বুঝি না। এখানে বললো যে এখানে কোন সংখ্যাটি সবার বড়, করেন করেন তো একদম। আমি বলবো। হুম, একদম দেখে বলে দিতে পারতে হবে। না, ওইটা পারবো না ভাইয়া, ওইটা পারবো না। করতে হবে। আজকের পর থেকে, কিছুক্ষণের পর থেকে পারবেন। স্যার একটা কথা বলবো। জি বলেন। বলছি আপনি কি বলছেন যে এর ভেতরে কোনটা বড়, এরকম প্রশ্নটা ছিল হুম আপনার? হুম। ওই যে হ্যাঁ, 90 ভাগের 8 ভাগ, লিখিয়ে দিন। এটাই তো বড়। হ্যাঁ হ্যাঁ। 90 ভাগের তার মানে আট আপনি ভাগ বলছেন এটা জি স্যার। শিওর? মানে 90টারে 8-এর ভেতরে ভাগ করতে হবে, তাহলে তো অনেক পাবে, এরকম টাইপের কিছু। সত্তর, আরবি দশ না? আঠারো, আটত্রিশ, 40, 25, আচ্ছা, আমার এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, হ্যাঁ, সরি, এক্সট্রিমলি সরি। কারণ প্রকৃত প্রকৃত মিশাই দিছি। সেটা হলো এখানে হবে 33, এখানে হবে 35, ঠিক আছে? আচ্ছা, আপনি বলেছেন জেরিন রিপা, আপনি বলেছেন এটা না? স্যার আমি বলছি। এটা বড় হবে? কে, জি জেরিন স্যার। রিপা? না। আপনি 100% রং। 100% মানে রং, মানে একদম সবচাইতে রঙের সর্বশেষ পর্যায়ে আছেন। কারণ এটা সবচাইতে ছোট, আর আপনি সবচাইতে বড়টা বলছেন। এটা বুঝতে পারছেন? আর কেউ উত্তর দিবেন? এটাতে মন খারাপ করার কিছু নেই, বুঝতে পারছেন? আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য বলছি। আচ্ছা, না স্যার, কিছু মনে করিনি। আপনারা কিভাবে নির্ণয় করেন? ঠিক এইভাবে। প্রকৃত নিয়ম হলো কিভাবে, এটা আর এটা গুণ করবেন, এটা আর এটা গুণ করবেন, যেটার উপরেরটা গুণে যেটা বড় হয় সেটাই বড়। এরকম করেন না আপনারা? জি ভাইয়া। আমিও এরকমই করতাম, এরকম করি বা করতাম। বাট আলটিমেটলি সময় আমি লাগে। আপনাদেরকে একটা টেকনিক শিখাবো, দেখা মাত্র যেন পারবেন। জাস্ট এখানে পার্থক্য কত এটা বলেন। 29 আর 2। 31 এর মধ্যে পার্থক্য কত? 2। ক্যালকুলেটর লাগবে? না। হুম, লাগবে না। এটা এই দুইটার মধ্যে পার্থক্য কত? এটা 2, তো, তাই না? এটাও 33 35 এর মধ্যে এই দুইটার মধ্যে পার্থক্য কত? 2। এই দুইটার মধ্যেও পার্থক্য কত? 2। দুই। সর্বপ্রথম আপনারা দেখবেন এই দুইটার মধ্যে পার্থক্য কত। যদি পার্থক্য সমান হয়, যদি হুম। পার্থক্য সমান হয়, উপরে সবচাইতে বড় কোনটা? উপরে সবচাইতে বড় 33, তার মানে 33/35 সবচাইতে বড়। এখন যদি বলি যে তার চাইতে ছোট কোনটা,
তাহলে অবশ্যই 29 বাই কি হবে? 29 29 বাই বাই 31। 31 হবে। তার চাইতে বড় কোনটা হবে? 18 বাই 18 বাই 20। 20। তার চাইতে সবচেয়ে ছোট 8/10। এটা করতে কি ক্যালকুলেটর লাগবে না কি লাগবে? কিচ্ছু লাগবে? না ভাইয়া। এইটা দেখে মজা পাইছেন কিনা সেটা বলেন। মানে মন মন জি। থেকে আর ফিল যদি করতে আর পারছেন একবার কিনা অঙ্ক যে বলতেন। আসলে প্রকৃতপক্ষে যে সুন্দর জিনিসটা সুন্দর, এটা স্যার বুঝিনি প্রকৃতপক্ষে যদি ফিল একবার করতে পারছেন বলতেন। কিনা স্যার আবার অনেক সুন্দর বুঝাতে একটা হবে? স্যার বুঝতে পারিনি। আবার এই যে দেখেন, আমি আবার করছি। এই টাইপের কয়েকটা অঙ্ক আমি আপনাদের 29 বাই 31, তারপরে 33 বাই 35, 18 বাই 20, 8/10 বলছি। এখানে সবচাইতে বড় সংখ্যা কোনটা? সবচাইতে বড় সংখ্যা কোনটা? এটা টেকনিকের জন্য আমরা কি করব? উপরে এবং নিচে বিয়োগ করব। বিয়োগ করলে হুম। পার্থক্য কত? এটা এবং এটার পার্থক্য কত আসে? 2 আসে। 2। এটা এবং এটার পার্থক্য কি আছে? 2। এটা এবং এটার পার্থক্য কত? 2। এটা এটার পার্থক্য কত? 2। এই পর্যন্ত সবাই বুঝছেন? জি। এ- এই যে সবগুলোর পার্থক্য যদি সমান থাকে তাহলে উপরে যে সংখ্যাটা সবচাইতে বড় সেই সংখ্যাটাই হলো এখানে সবচাইতে বড়। উপরে সবচাইতে বড় কোনটা বলেন? 33। তার মানে এটা সবচাইতে বড়। আর যদি ক্লিয়ার? পার্থক্য সমান না থাকে? ওয়েট, সেটাও তো দেখাচ্ছি, রাখেন না, একটু অপেক্ষা করেন। একটু অপেক্ষা করেন। বুঝছেন? এখন বলেন এর চাইতে ছোট কোনটা, মানে দ্বিতীয় বৃহত্তম কোনটা? 29 বাই দেখে 31। বলেন। কি হবে? 29 বাই 29 বাই 31। 31। এরপরে তৃতীয় বৃহত্তম কোনটা? 18 বাই 20। তারপরে সবচাইতে ছোট কোনটা? 8 বাই 10। ঠিক আছে? আর ভুল হবে? হুম। ইনশাআল্লাহ হবে না। আচ্ছা, আমি আপনাদেরকে জাস্ট অঙ্ক লিখতে লিখতে যতটুকু সময় লাগে আমি চাই এই অঙ্কটা লিখার পরে, এখন বলেন সবাই বুঝছেন কিনা? সবাই বুঝছেন? হুম। সবাই যদি বুঝে থাকেন আমি চাই অঙ্কটা লিখার পরে লিখতে লিখতে সবাই বলে ফেলবেন যে কোনটা সবচাইতে বড়। ঠিক আছে? এখানে সবচাইতে বড় কোনটা বলেন? সরি, মিস্টেক হয়েছে, একটা মিনিট। এটা 31, এটা 35, এটা 5, হ্যাঁ, হ্যাঁ, এটা 9। হ্যাঁ। হ্যাঁ, তাহলে কোনটা বলেন? নাকি আমি আবার সুন্দর করে লিখে দেব? হ্যাঁ, এইটা সবাই দেখেই বুঝতে পারছেন? এ স- হ্যাঁ। এইটা সবাই বুঝতে পারছেন? জি। এই টাইপের যে কোনো অঙ্ক আসুক পৃথিবী উল্টে যাবে। যদি ধরেন আপনার সামনে আজরাইল বসে আছে, তারপরেও এই টাইপের অঙ্ক দিলে কি আপনারা ভুল করবেন ভয় ভীতিতে? না। তবুও যেন আপনারা ভুল না করেন, যদি মন থেকে ফিল করেন তবুও তখনও